আমি ডক্টর এ.কে.এম. মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। রাত পোহালে সকাল, না পোহালে পরকাল। এই কথাটি যদি আমাদের দেশের ধর্মজীবী মোল্লারা মানত, তাহলে তারা অন্তত ধর্মজীবী করে খেত না, হোক সে মুসলমান, শিয়া সুন্নি সালাফি অথবা হিন্দু সমাজ বা খ্রিস্টান, আবার বৌদ্ধ, আরো অন্যান্য যারা রয়েছে। এই যে পুরোহিত সমাজ, এই মোল্লা সমাজ, এরা সবাই ধারণা কি রাখে জানেন? বা এদের ব্যাপারে এক শ্রেণীর লোকদের মতবাদ হলো মূর্তি পূজা বন্ধ হলে পুরোহিতরা কি খাবে। আর এই হাদিস, এই মাদ্রাসা, এই হেফজোখানা, এগুলি বন্ধ হয়ে গেলে মৌলবীরা কি করে খাবে? তো ধর্মজীবী করে আসলে কারোর খাওয়া উচিত না, কর্ম করে খাওয়া উচিত। এখন যারা এই পেশাগুলি আপনিয়ে ইসলামের পথে বাধা হিসেবে দাঁড় হয়েছে, এদের কখনো ইসলামের লোক মনেও করা যাবে না। ধরুন আপনার এলাকাতে একটি মাদ্রাসা তৈরি করা হয়েছে, সেই মাদ্রাসাতে কোরআনের শিক্ষাদানের জন্য আপনাদের সন্তানদেরকে পাঠান। হঠাৎ একদিন শুনলেন আপনার সন্তানের সাথে হুজুর বলাৎকার করেছে। তো যে মাদ্রাসাতে বলাৎকার একবার হোক না কেন, সেই মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া, এটি অন্তত এলাকার লোকদের উপরে দায়িত্ব এসে যায়। কোরআনের নামে যদি মনে করেন সেখানে বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তাহলে সেটি মাদ্রাসা না, সেটি এই ধর্মজীবীদের সেক্স এবং যৌন উত্তেজনাকে পুরা করার স্থান। এগুলি হচ্ছে মৌলবীদের সেক্স সেন্টার। এখন আপনি আমি হয়তো চিন্তাও করতে পারি যে মাদ্রাসা আবার ভেঙে দেয় কেমনে, ধর্মশালা কেমনে ভেঙে দেয়, ধর্মের খোয়াড় আবার কিভাবে ভাঙ্গা যায়। এখানে তো কোরআন পড়ানো হয়, হয়তো একজন মৌলবী কি বলে খারাপ কাজ করেছে। মনে রাখবেন, কোরআনের নামে এরা সবাই মানুষকে একত্রিত করে, বাচ্চাদেরকে একত্রিত করে, আবার সেখানে তারাই সুযোগ পেলে ভালো ভালো ছেলেদের সাথে মেয়েদের সাথে ধর্ষণ এবং বলাৎকার করে। এগুলি গুড়িয়ে দেওয়া উচিত।